রাজ্য সরকারের উদ্যোগে কাথি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় রবীন্দ্র সঙ্গীতের উপরে কর্মশালা। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা থেকে 50 জন এবারের কর্মশালায় প্রশিক্ষণের সুযোগ পান। কাথি মহকুমা শাসকের সভাকক্ষে 11 থেকে 14 সেপ্টেম্বর এই কর্মশালা চলে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রমিক পাল দেবারতী সোম। সঙ্গে ছিলেন তবলা বাদক অপূর্ব অধিকারী। রবীন্দ্র ঘরানা সম্পর্কে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহকুমা শাসক প্রতীক অশোক ধুমাল। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাথির পৌর চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সুব্রত দাস। ধন্যবাদ জ্ঞাপন করেন মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অয়ন বিশ্বাস। আমি সকল যারা এখানে গান শিখতে এসেছিলেন সমস্ত ছাত্রীদের সকলকেই বলবো যে সামনের দিকে চলে আসুন। মাননীয় প্রশিক্ষিকা দেবারতী সোম মহাশয়া এবং মাননীয় তবলাবাদক অপূর্ব অধিকারী মহাশয়। আমরা বরণ করে নেব মাননীয় মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অয়ন কুমার বিশ্বাস মহাশয়। এই সমস্ত এত সুন্দর একটি ওয়ার্কশপের তারা সূচনা করলেন আজকে। তো কি বলবো, মানে খুব ভালো লাগছে এসে। রবীন্দ্রনাথের গান কিভাবে শিখতে হবে, কিভাবে তাকে পরিবেশন করতে হবে, সেইটা যতটা সম্ভব এই স্বল্প সময়ের মধ্যে আমরা চেষ্টা করব। আসলে রবীন্দ্রনাথের গানকে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সব কথা হয়তো সবসময় ঠিক বুঝতে পারা যায় না, কিন্তু তাকে গীতবিতান করতে হবে। করতে করতে আস্তে আস্তে তার সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হবে। রবীন্দ্রনাথের গান ক্লাসিক্যাল কোনো একটা সুর করতে গেলে নয় হিন্দুস্তানি সঙ্গীত, নয় পাশ্চাত্য সঙ্গীত, এটা একটা নয় ফোক, এটা তো একটা আধার থাকতেই হবে। কিন্তু কোনো ধ্রুপদ ধামার খেয়াল অঙ্গের গান গাইতে গেলে যে তার সামনে ক্লাসিক্যালের তান কর্তন করতে হবে, আলাপ বিস্তার করতে হবে, রবীন্দ্রনাথের গানের সেই ভাগ নেই। এটা উনি নিজেও, তোমরা সঙ্গীত চিন্তা, বাজবন স্মৃতি এইসব বইগুলো পড়লে দেখতে পাবে যে রবীন্দ্রনাথের গান উনি নিজেই বলেছেন যে আমি আমার গানে কোনো ফাঁক রাখি না, কথা সুরের অর্ধনারীশ্বর রূপ। শুভ্রা ঘোষ। গীতশ্রী পাত্র। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বলবি, তোর আগে বলবি। বলছি হ্যাঁ আমরা অনেক কিছুই শিখলাম। আমাদের মানে ওই রবীন্দ্রসঙ্গীত, আসলে আমরা তো রবীন্দ্রসঙ্গীতটা তথাগতভাবে নর্মালি
শিখতাম, জানতামই না ব্যাপারটা প্রপার কিভাবে গাওয়া হয়, নোটেশন ফলো করে আমাদের যেভাবে মেনটেন করে গাওয়া হয় ওইগুলো অনেকটাই শিখলাম। তারপর জানলাম যে কত ধরনের বই পড়া যায়, জীবন স্মৃতি, তারপরে সঙ্গীত চিন্তা। আসলে রবীন্দ্রনাথ সম্বন্ধে জানতে হবে, গানটা শুরু করলে তো হবে না, গানের সম্বন্ধে অনেক কিছু বুঝতে হবে। আমাদের যে শিক্ষকগণ এসেছিলেন, লিখেছে গানগুলো, ওই সত্যি খুব ভালো লাগলো। মানে সব থেকে বেশি ভালো লাগলো যে এখন তো আমাদের গ্রামের দিকে রবীন্দ্রসঙ্গীত নিয়ে চর্চা হচ্ছেই না, এখন সব ওই হিন্দি গান, বাংলা গানের প্রোগ্রাম। এখন এই যে ফার্স্ট টাইম আমি দেখলাম যে এখানে রবীন্দ্রসঙ্গীত নিয়েও কিছু হচ্ছে, আমার খুব ভালো লেগেছে। আমি চাই আরও পরবর্তীকালে খুব রবীন্দ্রসঙ্গীত নিয়ে কিছু হোক, আমি এটাই চাই যে রবীন্দ্রসঙ্গীতে ছড়িয়ে পড়ুক, এটাই খুব। আমার নাম শিল্পী মণ্ডল।